গোয়েন্দারা গিয়ে বলল, পৃথিবীর বাদশা বখতানসার ওই যে বাইতুল মুকাদ্দাস, ওই বাইতুল মুকাদ্দাস ওই পাহাড়ের উপরে, ওইটা হলো আল্লাহর ঘর। আমরা জিজ্ঞেস করেছি, দানিয়াল রে, দানিয়াল তোর আল্লাহর ঘর কোনটা? কই ওইটা। ওই জায়গায় সেজদা দিয়া কয় আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, এই কইয়া কইয়া আল্লাহরে ডাকে, জোরে কর আল্লাহু আকবার। বখতানসার বলল, তোর আল্লাহর ঘরই রাখবো না, আল্লাহ থাকে কোথায় তাই দেখে নেব। আল্লাহকে উৎখাত করার জন্য আল্লাহর ঘর ভাঙার নির্দেশ দিল বখতানসার। পরবর্তীতে ওই বাইতুল মুকাদ্দাস যখন ভেঙে দেওয়া হলো, কিন্তু সুলাইমান নবী যখন আবার গোটা পৃথিবীর বাদশাহী পেল, এই একই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিল, ওই নূহ নবীর সেই ফাউন্ডেশনের উপরে আবার মসজিদ বানাও। আরেকবার বলেন সুবহানাল্লাহ। সিংহের দুধ খেয়ে তিনি মানুষ হয়েছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। মিশর থেকে দানিয়েল আলাইহিস সালামের বাবা মা দৌড়াইতে 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 এখানে আসছেন, এই জঙ্গলের মধ্যে, পাহাড়ি এলাকায়, জোরে করে আল্লাহু আকবার। তারপরেও তিনারা নিজেদেরকে বাঁচাইতে পারেন নাই। নিজের বাচ্চাকে সিংহের গুহার মধ্যে ঢুকাই দিছে, এই জায়গায় গোপনে থাক, জানে না যে এই গুহায় সিংহ বসবাস করে। ছোট্ট ছোট্ট বিড়ালের বাচ্চার মতো ওই বাচ্চাগুলো হযরতে দানিয়েল আলাইহিস সালাম তখন আস্তে আস্তে করে হামাগুড়া দিয়ে শিখছেন। কেবল গুহার মধ্যে সিংহী ঘুমিয়ে রয়েছে, আপন বাচ্চারা খেলা করতেছে। দানিয়েল নবীর বাবা মা এই কাফেরদের ভয়ে যখন দৌড়াইয়া পালাইলেন, সন্তানটা গুহার মধ্যে রেখে দিলেন, অন্তত আমার বেটার যেন জীবনটা বেঁচে যায়। সুবহানাল্লাহ বলেন। বাবা মা হযরতে দানিয়েল আলাইহিস সালামের বাবা মা মারা গেল, কিন্তু সন্তানকে সিংহের গুহায় রেখে দিলেন। সিংহের বাচ্চাগুলো চার হাত পা দিয়া যখন আস্তে আস্তে করে দৌড়াইয়া দৌড়াইয়া খেলা করতে করতে মায়ের বুকে মুখ লাগাইয়া, মায়ের দুধে মুখ লাগাইয়া চুপ চুপ করে করে টেনে টেনে দুধ খাইতে লাগলো। একটা সিংহের 6টা করে দুধের বাট, এই বাচ্চাগুলো চুপ চুপ করে টেনে টেনে খাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, শিশু নবী দানিয়েল আলাইহিস সালামকে আল্লাহ তার রহমতের হাত দ্বারা, রহমতের ভাষা দিয়ে যেন বললেন, দানিয়েল রে, তুমি ওই পশুদের সঙ্গে হাঁটতে হাঁটতে যাও, হামাগুড়া দিতে দিতে যাও, এবং ওই সিংহের আরেকটা দুধের মুখ লাগাইয়া চুপ চুপ করে তুমিও টান দাও। তোমার ওই দুধটা আমি মানুষের দুধের মতো বানাইয়া দিব। সিংহের দুধ মানুষের খাওয়ার উপযোগী করে দিল কে? জোরসে বলেন। এই ওলট পালট করে কে? জোরসে বলেন আরেকবার। এই সিংহের দুধটাকে মানুষের খাওয়ার উপযুক্ত করে দিল। সিংহের দুধ খাইয়া দানিয়েল নবী সিংহের বাচ্চাদের সঙ্গে বড় হতে লাগলো। সিংহের কলিজার মধ্যে ভালোবাসা আল্লাহ তৈরি করে দিল। খাস না, এ আমার নবী, জোরে খান সুবহানাল্লাহ। আহা, বাচ্চাদের সাথে খেলা করে। দানিয়েল বড় হতে লাগলো। সিংহের দুধ খায় মানুষ হওয়ার কারণে হযরতে দানিয়েল আলাইহিস সালাম বখতানসার যদি কোনো সময় মারার জন্য তাড়া করে, দানিয়েল নবী পাহাড়ের উপরে দাঁড়াইয়া যদি আল্লাহকে ডাক দেয়, ইয়া আল্লাহ, সঙ্গে সঙ্গে সিংহের দল ঝাঁকে ঝাঁকে ঝাঁপায়া পড়ে। ওইটা দেখে বখতানসারের 14 গোষ্ঠী পালায় যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সামনে যত হাজার মানুষ রয়েছেন, এই ময়দানে সিংহ না, সিংহের একটা বাচ্চা যদি ঝাঁপ দেয়, আপনারা সুবহানাল্লাহ বলে দৌড় মারবেন না বিসমিল্লাহ বলে বসে থাকবেন? কথা বলুন, বসে থাকবেন? সিংহের বাচ্চা যদি একটা লাফ দেয়, আপনাদের মধ্যে বসে থাকবেন? বখতানসারের লক্ষ লক্ষ বাহিনীর লোকরা যখন দানিয়েল নবীর উপর আক্রমণ করে, কিন্তু সিংহের আক্রমণে ওরা বিতাড়িত হয়ে যায়। আরেকবার বলেন আল্লাহু আকবার। যেহেতু দানিয়েল নবীর সঙ্গে কোনোভাবে তিনি পাচ্ছিলেন না, পৃথিবীর বাদশা বখতানসার গোয়েন্দা লাগাইয়া বলল, এই দানিয়েলের যে আল্লাহকে ডাকে, ওই আল্লাহ থাকে কোথায় খুঁজে বার কর। সবাই গোয়েন্দারা গিয়া বলল, ওই বাইতুল মুকাদ্দাস পাহাড়ের উপরে মসজিদটা, ওই জায়গায় গিয়া সেজদা দেয় আর আল্লাহকে ডেকে কয় সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা।
আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। আমার নবীর আগে পৃথিবীর প্রতিটি নবী আলাইহিস সালামের উম্মতের উপরে, নবীদের উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। জোরে বলেন কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? একটা হলো সূর্য ডোবার পরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? কথা কয় না, এবার সে লোকেরা কোন? আর সূর্য ওঠার আগের নামাজ কোনটা হইল? তাইলে ফজরের নামাজ আর মাগরিবের নামাজ প্রতিটি নবীর উপরে, উম্মতের উপরে ইতিপূর্বে ফরজ ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। গোয়েন্দারা গিয়ে বলল, পৃথিবীর বাদশা বখতানাসার ওই যে বাইতুল মুকাদ্দাস, ওই বাইতুল মুকাদ্দাস ওই পাহাড়ের উপরে, ওইটা হলো আল্লাহর ঘর। আমরা জিজ্ঞেস করেছি, দানিয়াল রে দানিয়াল, তোর আল্লাহর ঘর কোনটা? কই ওইটা। ওই জায়গায় সেজদা দিয়া কয় আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আলা, এই কইয়া কইয়া আল্লাহরে ডাকে। জোরে কর আল্লাহু আকবার। বক্তে নসর বলল, তোর আল্লাহর ঘরই রাখবো না, আল্লাহ থাকে কোথায় তাই দেখে নেব। আল্লাহকে উৎখাত করার জন্য আল্লাহর ঘর ভাঙার নির্দেশ দিল বক্তে নসর। পরবর্তীতে ওই বাইতুল মুকাদ্দাস যখন ভেঙে দেওয়া হলো, কিন্তু সুলাইমান নবী যখন আবার গোটা পৃথিবীর বাদশাহী পেল, এই একই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিল, ওই নূহ নবীর সেই ফাউন্ডেশনের উপরে আবার মসজিদ বানাও। আর একবার বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের নিয়ে 2 রাকাত নামাজ পড়ার জন্য রব্বুল আলামিন রহমাতাল লিল আলামিনের জন্য জিবরিলকে দিয়া বোরাক পাঠাইলো। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাত্রিতে যাও 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 সমস্ত নবীদেরকে বাইতুল মুকাদ্দাসে মুক্তাদি বানাইয়া আমি আল্লাহ দাঁড় করিয়ে রেখেছি। ইমামের জাই নামাজটা খালি আছে। ইমামুল মুরসালিন রহমাতাল লিল আলামিনকে নেওয়ার জন্য আসমান থেকে বোরাক নিয়ে হাজারে জিবরাইল। আল্লাহু আকবার। জিবরাইলকে পাঠানো হলো। এরা সব দাঁড়ায় আছে, সমস্ত নবীরা মুক্তাদি হইয়া 1200 কিলোমিটার দূরে মক্কা মুআজ্জামায় আল্লাহর কাবা, যেটা বানাইছে আদম বাবা, সেই কাবার কাছে ইমাম সাহেবরে নেওয়ার জন্য জিবরিল হাজির হইল বোরাক নিয়া। আর একবার বলেন সুবহানাল্লাহ। যেই বোরাকের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আরেকটু আস্তে কম। বোরাকের গতি কতটুকু? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। তাহলে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর কাবা ঘর এই 1200 কিলোমিটার যাইতে আল্লাহর নবীর কয় মাস লাগবে? বলছে 13 সেকেন্ড। ন্যানো সেকেন্ড, আমি বলি মাইক্রো ন্যানো সেকেন্ড। জোরে করে আল্লাহু আকবার। পা উঠাইছে, চলে গেছে। জোরে করে সুবহানাল্লাহ। দাব্বাতুন আবিয়াজুন ফাওকাল হিমারে দুনাল গুবুল। ঘোড়াও না, গাধাও না, খচ্চর না, সাদা একটা প্রাণীর রূপ দিছে নবীজি। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল চলে। এর গতি এইটা নিয়া সমস্ত নবীরা দাঁড়ায় রয়েছে মুক্তাদি হইয়া আপনার ইমামতির অপেক্ষায়। একটু চলুন, জোরে খান সুবহানাল্লাহ। আমি আপনাদের বলতে 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 নিয়ে এসেছি এই জায়গায়। আল্লাহকে হত্যা করার জন্য বখতে নসর বাইতুল মুকাদ্দাস ভেঙে দিয়েছিল। বলুন, সেই বাইতুল মুকাদ্দাসে কি আল্লাহর নামাজ বন্ধ হয়েছে? জোরে বলেন বন্ধ হয়েছে। আরো জোরে বলেন বন্ধ হয়েছে। বাংলাদেশে নজরুল ইসলাম একাডেমি, কবি নজরুল ইসলাম একাডেমি, জাতীয় কবির নাম নজরুল ইসলাম। নজরুল ইসলামের ইসলাম কাটি দিয়ে শুধু নজরুল একাডেমি বানাইছে। তাইলে নজরুল ইসলামের ইসলামটা যারা কেটে দিতে চায়, খোদার কসম এরা হলো ইহুদিদের দালাল, কাফেরের বাচ্চা। জোরে বলেন ঠিক কিনা? এই নাস্তিক গুলো গোটা পৃথিবীতে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু এদেরকে পরোয়া করা যাবে।
আমি তো মনে করি এদেরকে তাড়াবার জন্য আমাদের দেশের যুবকদের দরকার নেই। মোটামুটি 70-এর উপরে যেই মুরব্বীরা আছে এরা যদি পেশাব করে দেয়, বাংলাদেশের নাস্তিকগুলো পেশাবের তোড়ে অন্তত বঙ্গোপসাগরে ভেসে যাবে। যুবকদের দরকারই নাই, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় হাজারিন, আমি আপনাদের বলছিলাম সেই কথা, আল্লাহ রাব্বুল আলামিন হইলেন সব ক্ষমতার মালিক। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে নূহ আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী নূহ ইনশাআল্লাহ বলেন নাই। এই জন্য নূহ আলাইহিস সালামকে আল্লাহ মনে করাইয়া দেন না। ইনশাআল্লাহ বলে যারা আল্লাহর 4টি বরকত পায় তারা, জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা? আরো জোরে বলেন। যেমন হযরতে ইসমাঈল জবিহুল্লাহ, তার বাবা যখন তাকে প্রস্তাব দিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখলাম গো আমার সন্তান, আদরের সন্তান, স্বপ্নের মধ্যে দেখতে পেলাম আমি তোমাকে জবেহ করতেছি, অতএব তোমার মতামত বলো। ছেলে বুঝতে পেরেছে বাবা আমার নবী, আল্লাহ যা স্বপ্নে দেখাইছে ওহি হইল সবই আল্লাহর নির্দেশ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইসমাঈল জবিহুল্লাহ উত্তর দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল মুমিনদের মাঝে জান্নাতে খুঁজে পাবেন। আব্বা গো, আপনাকে যা হুকুম করা হয়েছে আপনি সেটা পালন করুন, আমি রেডি। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে ইনশাআল্লাহ বললেন, সাথে সাথে মওলাই করিম আল্লাহর পক্ষ থেকে বলা হলো, ইসমাঈলকে জবহ করার স্বপ্ন দেখাইছিলাম, এটা আমারই নির্দেশ, কিন্তু আমি আল্লাহ আমাকে সম্মান দেখাইয়া ইনশাআল্লাহ বলছে আমার বান্দা ইসমাঈল, অতএব এই মুহূর্তে আমি ওকে হায়াত দান করলাম, এই মুহূর্তে ওর মউত বন্ধ করলাম, এই মুহূর্তে ওকে আমার নবুয়তের তালিকায় নাম উঠাইয়া দিলাম, এই মুহূর্তে আমি আখেরি নবী, বিশ্ব নবী, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একমাত্র আমার এই ইনশাআল্লাহ বলনেওয়ালা ইসমাঈল জবিহুল্লাহর বংশে একটি নবী আসবে, তিনি হলেন কোরআনের নবী। এটা আমি আল্লাহ এই নিয়ামত তাকে দান করলাম। 4টা নিয়ামত দিয়া দিল, জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা নবীর আর মরা হইল না, ইব্রাহিম নবীর আর ছেলে জবাই করা লাগলো না, কুরবানি হয়ে গেছে। আর একবার বলেন আল্লাহু আকবার। কিন্তু সেই নিয়ামত আমরা আজও পাইতেছি, জোরে বলেন ঠিক কিনা? খুব খেয়াল রে বাজানেরা, খুব খেয়াল করতে হবে আব্বা জানেরা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী নূহ আলাইহিস সালাম ইনশাআল্লাহ বললেন না, আল্লাহ পাকের নবী নৌকা ভাসাইয়া যদি পর্বতে চলে গেলেন, মক্কা থেকে শুরু করে আরব থেকে চলে গেলেন ফিলিস্তিনে, 1200 মাইল পথ পাড়ি দিয়া 40 দিন পরে যদি পর্বতে নৌকা ভিড়াইলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী নূহ আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস মসজিদ বানাইয়া আল্লাহর নামাজে দাঁড়াইয়া সেজদা দিয়া যেই বলতেছে সুবহান রাব্বিয়াল আ'লা, আমার আল্লাহ বলে নূহ রে তুমি সেজদা পরে দাও, আমাকে সম্মান পরে করো, আগে তোমার নিজের ঈমানটা রক্ষা করো। তোমার ঈমান আছে কিনা তুমি চিন্তা করো রে, তোমার ঈমান আছে কিনা তুমি চিন্তা করো। কারণ হইল এই, তুমি যে ওয়াদা দিয়েছিলে, বুড়িকে বলেছিলে তোমাকে আমি নৌকায় তুলে নেব, কিন্তু বুড়িকে তুমি তো নৌকায় তুলে নাও নাই, বরং আমি আল্লাহ দেখলাম নিজের বউটাকে নৌকায় নেওয়ার জন্য তুমি হাত বাড়াইলা, নিজের সন্তানকে নৌকায় তুলে নেওয়ার জন্য হাত বাড়াইলা, কিন্তু আমার বান্দি মুমিন মুসলমান আমার প্রতি রাখে ঈমান, তুমি তো তাকে নৌকায় নেওয়ার জন্য লোক পাঠাইলা না, অথবা তুমি নিজে তাকে তুলে নিলে না। অতএব আল্লাহর পক্ষ থেকে বলা হলো ওই বুড়ি ক্ষমা করবে না যতক্ষণ আমি আল্লাহ তোমার সেজদা কবুল করব না ততক্ষণ। সূরা বলেন আল্লাহু আকবার। দেখুন, মানুষের জবানের কথা যদি কেউ পাল্টায়, তার ঈমান থাকে। বাংলাদেশে আমরা যারা জবান চালাই, বড় বড় কথা বলি, বক্তৃতা দেয়,
আমরা বড় বড় কথা যারা বলি, সবার আগে আল্লাহর কাছে আমাদের ধরা খেতে হবে যারা বড় বড় নেতা, বেশি কইরা কয় কথা, সমাজের নেতা। আল্লাহ বলছে, নূহ জবান দিয়েছিলি আমার ওই বুড়িটাকে তুই ঈমান আনার কারণে নৌকায় উঠাইয়া নিবি, কিন্তু তুই তো তারে উঠাইলি না। বুড়ি যদি ক্ষমা না করে তুমি নূহকেও আমি ক্ষমা করব না, তোমার সেজদা আমি কবুল করব না। আগে যা বুড়ির খবর নে। আর একবার বলেন ঠিক কিনা? সেই আল্লাহ কি বাংলাদেশে আছে? দুই হাত তুলে বলেন আছে তো। কথা বলেন না কেন? সে আল্লাহ বাংলাদেশে আছে তো? হ্যাঁ, ইনশাল্লাহ জাতিকে আমরা মুক্ত করে ছাড়বো। আলহামদুলিল্লাহ, জাতি যেন মুক্ত হয় আমরা এই দুআই করি। জোরে বলেন ঠিক কিনা? সকল বিপদ মুসিবত থেকে আল্লাহ যেন জাতিকে মুক্ত করে। আর একবার বলেন আল্লাহু আকবার। কারণ এটা একটা দোয়া। আল্লাহ পাক যেন তৌফিক দেন, আল্লাহ যেন সেই রহমত দেন। আর একবার বলেন আমিন। বেজার হইলেন আমার কাছে? আমার কথায় বেজার হইলেন না? লক্ষ্য করেন আমার কথাটা। নূহ নবীর মতো একজন নবীকে আল্লাহ বলতেছে সেজদা পরে দিও, সেজদা পরে দিও। আগে জবানটা দিছিলা যেই বুড়িমাকে, ওই বুড়িমার কাছে গিয়ে ক্ষমা চাও। 40 দিন মহাপ্লাবন শেষ হয়ে গেল, তুমি তো আমার ইমানদার বুড়ির খবর নিলা না। জোরে বলেন না আল্লাহু আকবার। সেই আল্লাহ বাংলাদেশে আছে তো? কি হইল ভাই? কেবা বাংলাদেশে আসেনি? আপনাকে বুঝতে হবে, যদি জবান দিয়ে থাকেন, ওয়াদা দিয়ে থাকেন, সেই ওয়াদা আমি আপনি ঠিক মতো পালন করছি তো? এইটা আল্লাহর দরবারে সেজদা দেওয়ার আগে, হজ করতে যাওয়ার আগে বারবার চিন্তা করতে হবে। মিথ্যা বললে হজ হবে না, মিথ্যা বললে নামাজ হবে দন্তের নয়া করে না। কারণ মিথ্যার কোন স্থান আল্লাহর ইসলামে নাই। মিথ্যা যেখানে আল্লাহ নাই সেখানে। নূহ নবী এবার দৌড়ানো শুরু করেছে বাইতুল মুকাদ্দাস থেকে, সেজদা বাদ দিয়া, নামাজ বাদ দিয়া দৌড় শুরু করেছে বুড়ির বাড়ির দিকে। ক্ষমা চাইতে হবে বুড়ির কাছে। আপনি বলুন, গোটা পৃথিবী 40 দিন পানির নিচে, গোটা পৃথিবী 40 দিন পানির নিচে মহাপ্লাবনে ডুবে গেছে, কোন জনপদ জেগে নেই। এমনকি আল্লাহর কাবাঘরের পাথরগুলো পানির বাড়িতে খুলে খুলে চলে গেছে রে। পাহাড়ের জায়গায় পাহাড় নেই, ঘরের জায়গায় ঘর নেই, গাছের জায়গায় গাছ নেই, কোন জনবসতি নাই, সব ধ্বংস হয়ে গেছে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের হাত দিয়া বুড়ির বাড়িটা 40 দিন মহাপ্লাবনের মধ্যে জাগায়া রাখছে। সুবহানাল্লাহ। বাড়ি যায় কয়েন আরো জোরে বলেন আল্লাহু আকবার। ক্ষমতা কার? আমরা সবাই কার হাতের উপরে? বিয়াদিহিল মুলক। সৃষ্টি জগৎ আল্লাহর হাতের উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাম দৌড়াইতেছে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর মক্কা শরীফ। ফিলিস্তিন থেকে মক্কা শরীফের দূরত্ব 1200 কিলোমিটার। নূহ নবী দৌড়াইতেছে। আগে আল্লাহর সেজদা কবুল হবে না ততক্ষণ, আল্লাহর দরবারে সেজদা ইবাদত কবুল হবে না ততক্ষণ, ক্ষমা না চাইব যতক্ষণ। যেই নূহ নবী যেখানে দাঁড়াইতে চায়, আল্লাহ কয়, নূহ তোর হায়াত যদি এখনই শেষ হয়ে যায়, আজরাইল যদি সামনে দাঁড়ায়, তাহলে তুই মরবি, কিন্তু বিপদ আছে তোর। ওই বুড়ি কিন্তু তোরে ফাঁসায় দেবে, কারণ তুই ওয়াদা দিছিলি, ওয়াদা রাখতে পারিস নাই। আর একবার বলেন ঠিক কিনা? لا دين لمن لا وعد له، لا دين لمن لا عاهد له، لا دين لمن لا أمانة له। আর একবার বলেন আল্লাহু আকবার। সেই ব্যক্তির ধর্ম থাকে না যার জবান ঠিক নাই, যার ওয়াদা ঠিক নাই, যার আমানতে ঠিক নাই। আর একবার বলেন ঠিক কিনা? সোনার আব্বা জানেরা, আমানত করা যাবে না, খেয়ানত, জবান করা যাবে না, মিথ্যা। হযরতে নূহ নবী জীবনের ভয়ে না জানি আজরাইল ধরে ফেলে, আমার মউত হয়ে যায়, দৌড়াইতেছে 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 দৌড়াইতেছে।
আগের বার আইসে তো নৌকায়, মালুম হয় নাই, এইবার দৌড়াইয়া দেখতেছে ঠেলা কোন জায়গায়। কথা কোন না কে? আগে আইসে কিসে? ঠেলা টের পাই নাই, আর এবার দৌড়াইতেছে, এবার বুঝতে পারতেছে কয় গজ যাইতেছে। 1200 কিলোমিটার দৌড়, যেখানে থামে আল্লাহ বার কয় আজরাইল যেন তোর হায়াত ধরে না ফেলে। আবার দৌড়াইতেছে, কুকুরের মতো জিব্বা বাড়ায় গেছে। দূর থেকে দেখতেছে বুড়ির ঘরের পাশে যে গাছটা ছিল রে, এখনো গাছটা তেমনই আছে রে। বুড়ির ঘরের কাছে খেজুরের গাছটা ছিল কয়টা, ওটাও তেমনই আছে রে। খেজুর পাতা দিয়া ঘেরা ঝুপড়ি ঘরটা, বুড়ি যেখানে থাকে সেই ঘরটা এখনো তেমনই আছে। মক্কার কাবা শরীফের কাবা ঘরের পাথর খুলে গেল, কিন্তু বুড়ির খেজুর পাতার ঝুপড়িটা কেমনে রয়ে গেল, এইটা তো আমার মাথার হিসাবে মেলে না। আর একবার বলেন সুবহানাল্লাহ। দৌড়াইতে 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 বুড়ির ঝুপড়ির কাছে গিয়া আল্লাহর বান্দা নূহ নবী সালাম দিয়া বলে, আসসালামু আলাইক ইয়া আহলাল বাইত। বাড়ির ভিতরে কেউ আছে নাকি গো, সালামের জবাব দাও। বুড়ি নূহ নবীর কণ্ঠ শুনে দৌড়াইতে দৌড়াইতে তো আসতে পারে না, টুপলিটা কোন রকমে গাট্টিটা মাথার উপরে নিয়া আর এক হাতে লাঠি ভর দিয়া রুকুর হালতে চলতেছে। বুড়ি আস্তে আস্তে পা ফালাইয়া বাড়ির বাইরে আইসা বলে, অবশ্যই আমি জানি আল্লাহর নবী যারা ওরা মিথ্যা বলে না, আল্লাহর নবী যারা ওরা মিথ্যা বলতে পারে না। এই দেখো নূহ নবী আসছে, মনে হয় মহাপ্লাবন হওয়ার সময় হয়ে গেছে। আরে আল্লাহর নবী আমার নিতে আসছে, মহাপ্লাবনের সময় হয়ে গেছে। আমি আর বিপদ দেখব না, আমার বিপদ হবে না, আমি এই বিপদ থেকে বেঁচে যাব। আমার নবী আসছে আমার নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের নবী নূহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেছে। মাবুদ, এটা কেমনে সম্ভব? গোটা দুনিয়ার সমস্ত ঘর বাড়ি ধ্বংস হয়ে গেল, তোমার ঘর কাবা পর্যন্ত শেষ হয়ে গেল, পানির তোড়ে পাথরগুলো খুলে খুলে চলে গেল, অথচ এই ঝুপড়িটা কেমন করে রইল? আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট ট্রাঙ্কল করে নূহ নবীকে বলল, নূহ রে, তুমি ইনশাল্লাহ বলো নাই তাই আমি তোমাকে মনে করাইয়া দেই নাই, আমি মনে করাইয়া দেই নাই তাই মানুষ হিসাবে তোমার মনেও নাই। আমি আল্লাহ দেখতে চাই তুমি কতটুকু পারো নিজের একক ক্ষমতায়, আমি আল্লাহ তাই দেখতে চাই। এই জন্য 1200 মাইল তোমাকে দাবরানি দিলাম। সুবহানাল্লাহ কোরআন না, তুই ইনশাল্লাহ না করে নিজের ক্ষমতায় তুই কতটুকু পারিস আমিও দেখতে চাই যে তোর ঠ্যাঙের জোর কত। তুই যদি আমার ইনশাল্লাহ বলতিস, বুড়িকে বলতিস ইনশাল্লাহ বুড়িমা তোমারে তুলে নেব, তাহলে আমি আল্লাহ তোমাকে প্লাবনের আগে মনে করাই দিতাম যে আমার বুড়িটারে উঠায় এনে জোরে কোন সুবহানাল্লাহ। তুই ইনশাল্লাহ বলিস নাই, আমিও তোরে পাত্তা দেই নাই, জোরে কোন সুবহানাল্লাহ। আজকের দুনিয়ায় যারা আল্লাহকে পাত্তা দেয় না, ইসলামকে পাত্তা দেয় না, কোরআনকে পাত্তা দেয় না, আল্লাহ তাদেরকে পাত্তা দেবে না। বুড়িকে বলতেছে, বুড়িমা মহাপ্লাবন 40 দিন শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বুড়ি বলতেছে, ও বাবা নূহ, তুমি এইটা কি বলো? মহাপ্লাবন শেষ হয়ে গেছে, তা আমি যে টের পাইলাম না? আমি তো আমার গাছের পাতাগুলো সেই রকমই পড়ে, প্রতিদিন ঝাড়ু দেই, আমি তো টেরই পাইলাম না। নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেন, মাবুদ, যে 40 দিন মহাপ্লাবন চললো, তুফান চললো, তোমার বান্দির এই বাড়িটা তুমি কেমনে বাঁচাইলা? বলো, আমার নাম সুবহান, আমাকে কোনো অপারগতা স্পর্শ করে না রে নূহ। মনে রেখে দে, যখন গোটা দুনিয়ায় তুফান চলতেছে, আমার কুদরতি রহমতের ক্ষমতা দিয়া এই মহাপ্লাবন ঝড় বিপদ এর মধ্যে বুড়ির বাড়িতে একটা বাতাসের ঝটকা লাগতে দেই নাই। 40 দিনের ভিতরে
একটা বাতাসের বাড়ি ওর বাগাসে লাগে নাই, কারণ বাতাস আমার হুকুমে চলে, পানি আমার হুকুমে চলে। এই সৃষ্টি জগতের সবকিছু আমার তসবিহ পড়ে রে, কেবল মানুষের বাচ্চা আমারে মানে না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, কেমনে তুমি বুড়ির টের পাইল না, অথচ মহাপ্লাবন মহাবিপদ কেটে গেল, গজব কেটে গেল। আমার আল্লাহ বলে, আস্তে করে ছোট্ট একটা ঘুম বুড়িকে পাড়িয়ে দিলাম। ঘুম হইল আমার নিয়ামত। এই একটা ঘুমের 40 দিন পার হয়ে গেছে, আমার বান্দি টেরও পাই না। রাতের বেলা ঘুমাই, সকালে যেমনে ওঠে, এইরকমই বুড়ি রাতের বেলায় ঘুমাইছে, দিনের বেলায় জেগেছে, কিন্তু এর মধ্যে 40 দিন পার হয়ে গেছে, বুড়ির বাড়ির সবকিছু তেমনই আছে। আর একবার বলেন, ক্ষমতা কার? জোরসে বলেন, আরো জোরে। এই জন্য বাংলার মুসলমানেরা, আপনাকে বিশ্বাস করতে হবে, গোটা পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, আপনি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, আপনি মুমিন মুসলমান, এরই ভিতরে আল্লাহ আপনাকে হেফাজত করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? যেমন করে বুড়িকে হেফাজত করেছে, জোরে বলেন ঠিক কিনা? এর ভিতরে মওলা পাক আপনাকে হেফাজত করতে পারে। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোরসে বলেন, আরো জোরে বলেন। বুড়িকে বলতেছে, মাগো আল্লাহ রাব্বুল আলামিন তোর একান্ত ক্ষমতা দিয়া, একান্ত রহমত দিয়া তোমাকে কুদরতি ভাবে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু মহাপ্লাবন শেষ হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে বাংলার জমিনে বলি আপনাদেরকে, আল্লাহ ছাড়া অন্য কারোর দিকে নিজের ঈমান এবং ইয়াকিন নিবেন না। নিজের ইয়াকিনটা, নিজের ঈমানটা আল্লাহ ছাড়া আর কারোর উপরে আপনারা নিবেন না। না ভারতের দিকে, না রাশিয়ার দিকে, না চীনের দিকে, না আমেরিকার দিকে। আপনার ঈমান এবং ইয়াকিন নিতে হবে আরশের মালিকের দিকে। যেমন করে ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিল, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ যেমন করে নমরুদের সামনে, মন্ত্রী পরিষদের সামনে, বাবার সামনে, সমস্ত নেতাদের সামনে দাঁড়িয়ে বলল, নিশ্চয় আমি সকল পৃথিবীর আইনদাতা বিধানদাতাদেরকে ত্যাগ করলাম, বাতিল করলাম আমার জীবন থেকে, সবার থেকে আমি মুখ ফিরিয়ে নিলাম। আমি এক মহান শক্তি সত্তা, মহান পবিত্র সত্তা আল্লাহর মোতাবাজ্জ হইলাম, যিনি সব ক্ষমতার মালিক। আর একবার বলেন সুবহানাল্লাহ। আর আমি মুশরিক নই, আমি মুমিন। ওমা আনা মিনাল মুশরিকিন। এজন্য আমি এক আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহ ছাড়া আমি কাউরে মানি না। এই একটা কথার উপরে যদি আপনি থাকতে পারেন, ইব্রাহিম যেমন আগুন থেকে বেঁচেছে, মূসা যেমন পানি থেকে বেঁচেছে, ওই বুড়ি যেমন আল্লাহর গজব থেকে বেঁচেছে, আপনিও তেমনই বাঁচতে পারবেন। দুনিয়া যেদিকেই যাক, থাকতে হবে কোরআনের উপরে, ঈমানের উপরে। জোরে বলেন ঠিক কিনা? জোরে জোরে বলেন ঠিক কিনা? তাই আমেরিকা কি বলল, রাশিয়া কি বলল, ভারত কি বলল, চীন কি বলল, টেলিভিশন কি বলল, পত্রিকা কি বলল, নেতারা কি বলল, এত কথা বুঝি না। কোরআন বলবে যে কথা আমি মানবো সে কথা, ইসলাম বলবে যে কথা আমি বলবো সে কথা, ইসলাম আছে যেখানে আমি যাব সেখানে। কে কে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখা। জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل
সৈয়দিনা মৌলানা মন আমার কাঁদে রে যেতে খোদার কাবায় যেতে খোদার কাবায় যেথায় নবীজি ঘুমায় আল্লাহুম্মা জোরে মাওলানা ওয়া আলা আলি मौलाना न दौलत की न शाही की न हूरो क्या तलब मुझको न हूरो क्या तलब मुझको न सावर है रही है रहमती सदक़े मुहम्मद के ला इलाहा সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলো না যার মনে আছে আল্লাহর ভয় যার দিলে আছে আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে এক আল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে আপনাদের? কি বলেন চলবে? দুই হাত তুলে বলেন চলবে? কি বলেন খেলা কি হবে? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হ্যাঁ, কোরআনের খেলা চলবে ততক্ষণ দুনিয়া আছে যতক্ষণ। দুনিয়াকে আল্লাহ যেদিন রাখবেন না কোরআন সেদিন আল্লাহ দুনিয়ায় রাখবেন না। কোরআন চলে যাবে দুনিয়াও থাকবে না, ধ্বংস হবে। আরেকবার বলেন ঠিক কিনা? কত চেষ্টা কত বেটা করলো কিন্তু আমার আল্লাহর কোরআন জায়গায় রয়ে গেল। জোরে বলেন ঠিক না? হ্যাঁ, মনে রাখবেন আল্লাহর কোরআনের প্রতিটি কথাই মহাসত্য। কোরআন বাদে যারা কথা বলে এদের কথা মহা মিথ্যা। এদের কথা কি? মিথ্যা। এই সার্টিফিকেটটা প্রথম পাইছিল আবু জাহেল। বউ জিজ্ঞেস করতেছে দিন যত যায় মুহাম্মদের দলের লোক বেড়ে যায় আর আমার দলের লোক মুহাম্মদ দলে চলে যায়, এর কারণটা কি? বউয়ের নাম নাকেরা। জোরে বলেন নামটা কি? আবু জাহেলের বউ বলতেছে আমি যাচাই বাছাই করে একটা জিনিসই বুঝলাম, তুমি হলো মক্কার নেতা, মুহাম্মদ হলো মক্কার নেতা, কিন্তু মুহাম্মদ বলে কোরআনের কথা আর তুমি বলো বানানো কথা। মুহাম্মদ জীবনেও মিথ্যা বলে না আর তুমি জীবনেও সত্যি বলো না। পার্থক্য এইটুকু। অবশ্য এইরকম লোক আমাদের দেশে একজনও নাই। কথা হয় না? আছে মানে এইরকম লোক ছাড়া জায়গায় নাই। আবু জাহেলকে বলল মুহাম্মদের সাথে তোমার পার্থক্য হলো তুমি মিথ্যা ছাড়া বলো না আর মুহাম্মদ সত্য ছাড়া বলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মুহাম্মদ যাবে জান্নাতে আর তুমি যাওয়া জাহান্নামে। কথা হয় না? এর সাথে সোজা যোগ বিয়োগ আছে নাকি? আর